সন্তানের মাথায় হাত রেখে একটি মাত্র দোয়া পড়ুন, আপনার সন্তান আপনার বাধ্য হবে, আপনি যা বলবেন সন্তান আপনার তাই মানবে, ইসলামের পথে আসবে, নামাজ কালাম পড়বে এবং সমাজের মধ্যে একজন সুসন্তান হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে। যদি আপনার সন্তানের মাথায় হাত রেখে একটি দোয়া রেগুলার 1 সপ্তাহ পাঠ করতে পারেন, আপনার ওই সন্তান কখনোই আপনার অবাধ্য হবে না, আপনার কথায় উঠবে এবং বসবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা মা বোনেরা, আপনার সন্তানকে যদি বলেন স্কুলে যাও, সে স্কুলে যাবে। যদি বলেন নামাজে যাও, নামাজে যাবে। যদি আপনার সন্তানকে বলেন দুষ্টু ছেলেদের সাথে ঘোরাফেরা করতে পারবে না, করবে না। আপনার সন্তানকে যদি বলেন আজে বাজে নেশা থেকে ফিরে আসতে হবে, আপনার সন্তান সেই আজে বাজে নেশা থেকে ফিরে আসতে বাধ্য হবে। মোট কথা, আপনার সন্তান একজন সুসন্তান হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে পারবে, আপনার চক্ষুকে শীতল করবে ইনশাআল্লাহ তাআলা। আপনার ওই সন্তানকে নিয়ে কোনো ধরনের দুশ্চিন্তা, টেনশন, পেরেশানি করতে হবে না, একেবারে নিশ্চিন্তে থাকতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা মা বোনেরা, চলুন তাহলে আমরা সেই আমলটি শিখে নেই। প্রিয় ভাইরা মা বোনেরা, আমলটি করতে হবে আপনার সন্তান যখন ঘুমিয়ে থাকবে, তখন আপনি মা হন কিংবা বাবা হন, আপনার সন্তানের পাশে বসবেন। বসার পরে আপনার সন্তানের মাথায় এইভাবে করে হাত রাখবেন। হাত রেখে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হলো একবার দুরুদে ইব্রাহিম আপনাকে পাঠ করতে হবে। দুরুদে ইব্রাহিম পাঠ করার পরে, অথবা আপনি যে কোনো দুরুদ পড়তে পারেন, কোনো সমস্যা নেই, তবে দুরুদে ইব্রাহিম পাঠ করলে সবচেয়ে ভালো হবে। এরপরে আপনি এই কাঙ্ক্ষিত দোয়াটি 3 বার পাঠ করবেন আপনার সন্তানের মাথায় হাত রাখা অবস্থায়। সেই দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই দোয়াটি 3 বার পাঠ করবেন আপনার সন্তানের মাথায় হাত রাখা অবস্থায়। এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা, আপনি আবারও একবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। তারপরে আপনার সন্তানের মাথায় আপনি একটা ফু দিবেন। ইনশাআল্লাহ এইভাবে করে যদি আপনি রেগুলার, বেশি দিন লাগবে না, অল্প দিনের মধ্যেই আপনার সেই অবাধ্য সন্তান, যে সন্তান আপনার কোনো কথাই শুনতে চায় না, আপনি যদি বলেন এদিকে যাও, সে ওদিকে যায়, আপনার একদমই কথা মানতে চায় না, ইনশাআল্লাহ এই আমলটি যদি করেন, আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানকে আপনার অনুগত বানায় দিবেন, আপনার বাধ্য করে দিবেন। আপনি যা বলবেন আপনার সেই সন্তান তাই মানতে বাধ্য হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা সন্তানদেরকে মা বাবার প্রতিটি কথা শোনার তৌফিক দান করুন। আমিন।